হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ৪৪ অধ্যায় উদ্ধবের বৃন্দাবনে আগমন শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, পরম বুদ্ধিমত্তা সম্পন্ন উদ্ধব ছিলেন বিষ্ণুবংশের শ্রেষ্ঠ পরামর্শদাতা। ভগবান কৃষ্ণের প্রিয় সখা এবং বৃহস্পতি সাক্ষাৎ শিষ্যও ছিলেন তিনি। ভগবান হরি, যিনি তার সকল শরণাগত জনের দুঃখ দূর করেন, তিনি একবার তার পূর্ণ ভক্ত ও প্রিয়তম বন্ধু উদ্ধবের হাত ধারণ করে তাকে বলতে লাগলেন। ভগবান বললেন, হে সৌম্য উদ্ধব, ব্রজে গমন করে আমাদের পিতামাতাকে আনন্দ প্রদান করো এবং আমার বিরহে কাতর গোপীগণকেও আমার বার্তা প্রদান করে তাদের মনস্তাপ নিরসন করো। এই সকল গোপীগণের মন সর্বদা আমাতে মগ্ন এবং তাদের জীবন আমাতে চির উৎসর্গীকৃত। আমার জন্য তাদের এই জীবনে দৈহিক ঐহিক সকল সুখী, এমনকি পরবর্তী জীবনে এরূপ সুখ লাভ করার জন্য প্রয়োজনীয় ধর্মীয় কর্তব্যও তারা পরিত্যাগ করেছে। আমি একমাত্র তাদের প্রিয়তম, প্রিয় এবং নিঃসন্দেহে তাদের প্রাণস্বরূপ। সুতরাং সকল অবস্থায় তাদের ভরণ পোষণের ভার আমি গ্রহণ করি। হে প্রিয় উদ্ধব, গোকুলের এই রমণীগণের কাছে আমি পরম প্রেমাস্পদ, তাই তারা যখন দূরে অবস্থিত আমাকে স্মরণ করে, তখন বিরহের উৎকণ্ঠায় তারা বিহ্বল হয়ে ওঠে। কেবলমাত্র আমি তাদের কাছে প্রত্যাগমনের প্রতিশ্রুতি দিয়েছিলাম বলেই আমার প্রতি পূর্ণরূপে উৎসর্গীকৃত কপিগণ কোনো রকমভাবে তাদের জীবন ধারণ করার জন্য সংগ্রাম করে আছে। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ভগবান এইভাবে বললে উদ্ধব সাদরে তার প্রভুর বার্তা গ্রহণ করে তার রথে আরোহণ করলেন এবং নন্দ মহারাজের গোকুলের উদ্দেশ্যে যাত্রা করলেন। ঋতুমতী গাভীদের জন্য বিষগুলির পারস্পরিক লড়াইয়ের শব্দে নিজ নিজ বৎসদের পেছনে স্তনভারে ধাবমান গাভীদের হাম্বার হবে, শুভ্র বৎসদের ইতস্তত লম্ফ প্রদান ও পৌদাহনের শব্দে তাদের অপূর্ব অলঙ্কিত আবরণে গ্রামখানি যারা সুশোভিত করেছিল, সেই গোপ ও গোপীগণের কৃষ্ণ ও বলরামের পবিত্র কীর্তিগান সহ বেণুবাদনের উচ্চ নিনাদে গোকুলের চতুর্দিক অনুরণিত হচ্ছিল। গোকুলে গোপগণের গৃহগুলি অগ্নি, সূর্য, অতিথি, গাভী, বিপ্র, পূর্বপুরুষ ও দেবতার পূজার উপাচারের প্রাচুর্যে অত্যন্ত মনোরম ছিল। চতুর্দিকের পুষ্পিত বন, পাখির দল ও ভ্রমরকুল দ্বারা নির্মিত এবং হ্রদসমূহ হংস, কারণ্ড, হাঁস, পদ্মে সুশোভিত ছিল। উদ্ধব নন্দ মহারাজের গৃহে পৌঁছানো মাত্র নন্দ তার সঙ্গে মিলিত হবার জন্য অগ্রসর হলেন। গোপরাজ প্রীতি করে তাকে আলিঙ্গন করলেন এবং তাকে অভিন্ন ভগবান বাসুদেব জ্ঞানে অর্চনা করলেন। উদ্ধবকে উৎকৃষ্ট অন্ন ভোজন করিয়ে শয্যায় সুখাসীন করে এবং পাদমর্দানাদি দ্বারা তার শ্রম দূর করার জন্য নন্দ মহারাজ তাকে জিজ্ঞাসা করতে লাগলেন। নন্দ মহারাজ বললেন, হে প্রিয় মহানুভব, এখন রাজা সূর্যের পুত্র বসুদেব বন্দিদশা থেকে মুক্ত হয়ে তার সন্তানাদি এবং স্বজনবর্গের সাথে পূর্ণমিলিত হয়ে ভালো আছেন তো? সৌভাগ্যক্রমে তার স্বীয় পাপের জন্য পাপাত্মক কংস তার সকল বাধা সহ নিহত হয়েছেন। সকল সময়ে সাধু ও ধর্মশীল যদুগণের প্রতি সে বিদ্বেষ পরায়ণ ছিল। কৃষ্ণ কি আমাদের স্মরণ করে? তিনি কি তার মাতা, তার সখা ও সুহৃদবর্গকে স্মরণ করেন? স্বয়ং তিনি যার নাচ, সেই ব্রজমণ্ডল ও তার গোপনকে তিনি কি স্মরণ করেন এখনো? তিনি কি কাভিদের, বৃন্দাবন অরণ্য এবং গিরি গোবর্ধনকে স্মরণ করেন? তার আত্মীয় স্বজনকে দর্শন করার জন্য গোবিন্দ কি একবারের জন্য ফিরে আসবেন না? যদি তিনি কখনো তা করেন, আমরা তখন তার মনোরম নয়নযুগল নাসিকা ও হাস্য সমন্বিত সুন্দর মুখমণ্ডল দর্শন করতে পারব। আমরা দাবানল, প্রবল বায়ু, বর্ষণ, বৃষ ও সর্প দানবসমূহ এরকম সকল অনাতিক্রম্য মৃত্যু ভয় থেকে সেই পরম মহাত্মা কৃষ্ণের দ্বারা সুরক্ষিত হয়েছিলাম। আমরা যখন কৃষ্ণের অপূর্ব কর্মকাণ্ড, তার কটাক্ষপাত, তার হাসি এবং তার বাক্য স্মরণ করি, হে উদ্ধব, তখন আমাদের সকল জড়বন্ধন বিস্মৃত হয়ে যায়। যেখানে মুকুন্দ তার ক্রীড়ালীলা উপভোগ করেছিলেন, তার পদচিহ্ন শোভিত সেই নদী, পর্বত এবং অরণ্যানি আমরা যখন দর্শন করি, তখন আমাদের মন সম্পূর্ণরূপে তার চিন্তায় মগ্ন হয়ে ওঠে। আমার মতে কৃষ্ণ ও বলরাম নিশ্চয়ই দুই উন্নত দেবতা হবেন, যারা দেবতাদের কোনো মহৎ ব্রত পূর্ণ করার জন্য এই গ্রহে এসেছেন। গর্গ ঋষির দ্বারাও এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। শেষ পর্যন্ত 10,000 হস্তির মতো বলশালী কংসকে সেই মঞ্চে মল্লযোদ্ধা চাণুর ও মুষ্টিককে এবং কুবলাপির হস্তিকে কৃষ্ণ ও বলরাম হত্যা করেছিলেন। সিংহ যেমন সহজেই ক্ষুদ্র প্রাণীদের হত্যা করে, তারাও তেমনি অবলীলাক্রমে তাদেরকে হত্যা করেছিলেন। গজরাজ যেমন একটি যষ্টিকে সহজেই ভঙ্গ করে, কৃষ্ণও 3টি তাল গাছের মতো দীর্ঘ বিশাল সুদূরে ধনুক ভঙ্গ করেছিলেন। তিনি কেবলমাত্র এক হাতে একটি পর্বত 7 দিন ধারণ করেও রেখেছিলেন। এখানে বৃন্দাবনে কৃষ্ণ ও বলরাম অনায়াসে কোলম্ব, ধেনুক, অরিষ্ট, তৃণাবর্ত এবং বকের মতো সুরাসুর বিজয়ী অসুরদের সংহার করেছিলেন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে কবিভাবে কৃষ্ণকে বারংবার স্মরণ করতে করতে তার মন সম্পূর্ণরূপে ভগবানের প্রতি অনুরক্ত হলে নন্দ মহারাজ অত্যন্ত উৎকণ্ঠিত বোধ করায় মলিন হয়ে তার প্রেমের শক্তি দ্বারা সেই উৎকণ্ঠা জয় করলেন। তার পুত্রের চৈত্রাবলীর বর্ণনা শ্রবণ করা মাত্র মা যশোদা অশ্রুবর্ষণ করতে লাগলেন এবং স্নেহবশত তার স্তনদয় হতে দুগ্ধ খরিত হতে লাগলো। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনুভূত নন্দ ও যশোদার পরম অনুরাগ সুস্পষ্টভাবে দর্শন করে উদ্ধব সানন্দে নন্দ মহারাজকে বললেন। শ্রী উদ্ধব করলেন, হে শ্রদ্ধেয় নন্দ, সমগ্র জগতের মধ্যে আপনি ও মা যশোদা নিশ্চিতভাবে পরম শ্রদ্ধেয় ব্যক্তি,
কারণ সকল জীবের গুরুদেব স্বরূপ ভগবান নারায়ণের প্রতি আপনারা এমন প্রেমময়ী মনোভাবের বিকাশ ঘটিয়েছেন। মুকুন্দ ও বলরাম এই দুই ভগবান, প্রত্যেকেই বিশ্বের বীজ ও গর্ভস্বরূপ, স্রষ্টা ও তার শক্তি। তারা জীবের হৃদয়ে প্রবিষ্ট হয়ে তাদের বদ্ধ চেতনা নিয়ন্ত্রণ করেন। তারা পরম পুরাণ পুরুষ। অবিশুদ্ধ স্তরের কোনো ব্যক্তিও যদি প্রণয় পারে তার মনকে কেবল এক মুহূর্তের জন্য তার প্রতি নিবিষ্ট করে, তবে সে তৎক্ষণাৎ সকল পাপ কর্মের ফল থেকে মুক্ত লাভ করে। তার সকল পাপকর্ম ফলে সকল চিহ্ন দগ্ধ করে সূর্য সমুদ্রময় শুদ্ধ চিন্ময় স্বরূপে পরম অপ্রাকৃত গতি সে লাভ করে। আপনার দুজনের সকল স্থিতির কারণ, সকলের পরমাত্মা স্বরূপ, সর্বকারণের মূল কারণ হওয়া সত্ত্বেও যার মানুষ্য সাদৃশ রূপ রয়েছে, সেই ভগবান নারায়ণের প্রতি নিরতিশয় অতুলনীয় প্রেমময় সেবা সম্পাদন করেছেন। আর কোনো পুণ্যকর্ম আপনাদেরই প্রয়োজন। ভক্তবৃন্দের নাথ অচ্যুত কৃষ্ণ তার পিতামাতার বিধিবিধান করার জন্য শীঘ্রই ব্রজে ফিরে আসবেন। সমস্ত যদুগণের শত্রু কংসকে মল্লভূমিতে হত্যা করার পর ফিরে এসে আপনাদের প্রতি প্রতিজ্ঞা কৃষ্ণ এখন নিশ্চয়ই পালন করবেন। হে মহাভাগে, বিলাপ করবেন না। খুব শীঘ্রই আবার আপনারা কৃষ্ণকে দর্শন করবেন। কাঠের মধ্যে যেমন অগ্নিসুক্ত থাকে, সেইভাবে তিনিও সকল জীবের অন্তরে উপস্থিত রয়েছেন। তার কাছে কেউই বিশেষ প্রিয় বা অপ্রিয় নয়, উত্তম বা অধমও নয়, এবং তিনি কারো প্রতি অসমদর্শীও নন। তিনি অমানী, কিন্তু অন্যান্য সকলকে মান দান করেন। তার মাতা, পিতা, পত্নী, পুত্র বা অন্যান্য আত্মীয় নেই, কেউই তার সঙ্গে সম্পর্কিত নয়, এবং তবুও কেউই তার কাছে অপরিচিত নয়। তার কোনো জড় দেহ নেই এবং জন্মও নেই। এই জগতে তার এমন কোনো কর্ম নেই যা তাকে শুদ্ধ, অশুদ্ধ বা মিশ্র প্রজাতির জীবনে জন্মলাভ করতে বাধ্য করবে। তবু তার লীলা উপভোগার্থে এবং তার সাধু ভক্তগণের উদ্ধারের জন্য তিনি নিজেকে কখনো কখনো প্রকাশ করেন। তিনি যদিও জড়া প্রকৃতির সত্ত্ব, রজ ও তম এই তিনটি গুণের অতীত, তবুও চিন্ময় ভগবান তার ক্রীড়ারূপে তাদের সঙ্গ পূরণ করেন। এইভাবে অজ ভগবান সৃষ্টি, স্থিতি ও লয়ের জন্য জড়া প্রকৃতির গুণসমূহকে ব্যবহার করেন। ঠিক যেমন ঘূর্ণনরত কোনো ব্যক্তি মনে করে যে ভূমিতলে ঘুরছে, তেমনি অহংকার দ্বারা প্রভাবিত কেউ মনে করে যে সে নিজেই কর্তা, যদিও প্রকৃতপক্ষে তার মনই কেবলমাত্র কার্য করছে। পরমেশ্বর ভগবান বড়ই একমাত্র আপনাদেরই পুত্র নন, উপরন্তু ঈশ্বর রূপে তিনি সকলের পুত্র, আত্মা এবং পিতা মাতা। শ্রুত বা দৃষ্ট, অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে, স্থিতিশীল বা গতিশীল, বৃহৎ বা ক্ষুদ্র, কোনো কিছুই ভগবান অচ্যুত ব্যতীত স্বতন্ত্ররূপে অস্তিত্ব লাভ করতে পারে না। যেহেতু তিনি পরম আত্মা, তাই তিনি সমস্ত কিছু। হে রাজেন, কৃষ্ণের দূত উদ্ধবের সাথে নন্দ মহারাজ যখন কথা বলছিলেন, তখন রাত্রি শেষ হয়ে এলো। গোষ্ঠের রমণীগণ শয্যা হতে গাত্রোত্থান করলেন এবং প্রদীপ প্রজ্বলন করে তাদের বাস্তু বিগ্রহাদির আর্চনা করলেন। তারপর তারা দধিকে মাখনে পরিণত করার জন্য তা মন্থন করতে শুরু করলেন। ব্রজরমণীরা তাদের কঙ্কনপূর্ণ দুই বাহু দিয়ে যখন মন্থনরজ্জু আকর্ষণ করছিলেন, তখন প্রদীপের আলোতে প্রতিফলিত তাদের রত্নরাজির উজ্জ্বলতায় তারা শোভামণ্ডিত হয়েছিলেন। তাদের নিতম্ব স্তন এবং কণ্ঠহারগুলি চঞ্চল হয়ে উঠেছিল, এবং অরুণ বর্ণের কুঙ্কুমে রঞ্জিত তাদের মুখমণ্ডল কপলদোষের কুণ্ডল প্রভায় উদ্ভাসিত হয়েছিল। ব্রজের রমণীগণ যখন উচ্চস্বরে কমলনারায়ণ কৃষ্ণের মহিমা গান করছিলেন, তখন তাদের গান তাদের মন্থনের শব্দের সঙ্গে মিশ্রিত হয়ে আকাশ স্পর্শ করেছিল এবং সমস্ত দিকে সর্ব অমঙ্গল দূরীভূত করেছিল। যখন ভগবান তুল্য সূর্য উদিত হলেন, তখন ব্রজবাসীগণ নন্দ মহারাজের দ্বারের সম্মুখে স্বর্ণরথটি লক্ষ্য করলেন। তারা জিজ্ঞাসা করতে লাগলেন, এই রথটি কার? কমলনারায়ণ কৃষ্ণকে মথুরায় নিয়ে গিয়ে কংসের আকাঙ্ক্ষা যে পূর্ণ করেছিল, সেই অপুরুষ সম্ভবত ফিরে এসেছে। সে কি আমাদের মাংস দিয়ে তার সেবার অত্যন্ত সন্তুষ্ট তার প্রভু পিণ্ডদান করবে? ত্রিগণ যখন এইভাবে বলা বলি করছিলেন, উদ্ধব তার প্রাতকালীন কর্তব্য সমাপন করে উপস্থিত হলেন। ইতি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের উদ্ধবের বৃন্দাবনে আগমন নামক ১৪টি অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমুক্তিশীল অবচারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিদকিত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।